একটি রাষ্ট্রের প্রধান কিভাবে বিবৃতি দিয়েছেন এবং শুধুমাত্র মুক্তিযোদ্ধা ছাড়া যারা আমজনতা রয়েছে তাদেরকে বলেছে সবাই নাকি রাজাকারের সন্তান। এই মন্তব্যকে কেন্দ্র করে আন্দোলন সামনের দিকে আরো বেশি বেগবান হবে, কিন্তু ওনার কাছ থেকে এই ধরনের মন্তব্য আমরা কেউ আশা করছি না। এবং রাষ্ট্রের কাছে সাধারণ শিক্ষার্থীদের চাওয়া এবং রাষ্ট্রের এই চাওয়াটি অবশ্যই পূরণ করা উচিত, তা না হলে এই দাবানল সারা বাংলাদেশে আরো ভয়ঙ্কর ভাবে ফুটে উঠবে বলে আমি মনে করি। 2018 সালে কোটা সংস্কার আন্দোলন হয়, তখনকার তৎকালীন প্রধানমন্ত্রী তিনি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন কোটা বাতিল করে দিয়েছি, কোটার দরকার নেই। কিন্তু তখনকার শিক্ষার্থীরা কিন্তু কোটা বাতিল চায়নি, কোটা সংস্কার চেয়েছিলেন। কিন্তু আজকে 2024-এ এসে যখন আবার তারা আদালতের ঘাড়ে বন্দুক রেখে তারা যখন আবার কোটাকে বহাল করলো, ঠিক তখনই সাধারণ শিক্ষার্থীদের মাঝে একটি ক্ষোভ বিরাজ করছে এবং সেই ক্ষোভটি আস্তে আস্তে করে সারা বাংলাদেশে কিন্তু সেটি ছড়িয়ে পড়েছে। এখন শুধু সাধারণ শিক্ষার্থীদের দাবি নয়, সেক্ষেত্রে তাদের যে অভিভাবক রয়েছে এবং কোটা সংস্কার আন্দোলন যারা 2018-তে করেছে সেই সাবেক নেতৃবৃন্দ থেকে শুরু করে আপামর জনতার একটি চাওয়া কোটা সংস্কার। আসলে কোনো কোটাই আমি মনে করি 5%-এর বেশি থাকা যৌক্তিক নয়। এবার ধরেন 1971 সালে যে যুদ্ধ করেছে তাদের ছেলেমেয়েরা কোটা ভোগ করেছে, ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে স্বাধীনতার 50 বছর পরে এসেও সেখানে যদি কোটাকে মিসইউজ করা হয়, যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তারা কিন্তু এই যোদ্ধারা কিন্তু যতগুলো অঙ্গ সংগঠন সবাই কিন্তু একাত্মতা প্রকাশ করেছে এবং তাদের সাথে আমরা কিন্তু সহযোগিতা করছি, কোঅপারেট করছি, দিক নির্দেশনা দিচ্ছি। কিন্তু আমাদেরকে অনেকেই বলে আমরা কেন ব্যানারের সামনে দাঁড়াচ্ছি না। দেখেন 35 আন্দোলন বলেন কিংবা বর্তমানে যে কোটা সংস্কার আন্দোলন বলেন, কোনোটার ব্যানারই আমরা সামনে যেতে চাই না। যেহেতু আমাদের একটি রাজনৈতিক ব্যানার হয়ে গেছে, আমরা রাজনৈতিক একটি ব্যানারে আমরা অবস্থান করছি, আমরা সেখানে দাঁড়ালে একটি রাজনৈতিক ইস্যু তৈরি করে সাধারণ শিক্ষার্থীর যে লক্ষ্য সেটি ভণ্ডুল করতে এই সরকার তারা সফল হয়ে যায়। এবং এই রাষ্ট্রের যে বর্তমানে যে অবস্থা আপনারা দেখছেন যে বিসিএস থেকে শুরু করে সব পরীক্ষার প্রশ্ন এখানে ফাঁস হয়ে যাচ্ছে। মেধাবীরা আসলে বেসিকলি সুযোগ কতটুকু পাচ্ছে এবং তার সাথে সাথে আপনি দেখছেন সাধারণ শিক্ষার্থীর চাওয়া রাষ্ট্রের, তখন প্রধানমন্ত্রীর বক্তব্যে যদি কোটা বাতিল হয়ে যেতে পারে তাহলে এখন কেন প্রধানমন্ত্রী আদালতের ঘাড়ে বন্দুক রাখছে? আমি মনে করি রাষ্ট্রের কাছে সাধারণ শিক্ষার্থীদের চাওয়া এবং রাষ্ট্রের এই চাওয়াটি অবশ্যই পূরণ করা উচিত, তা না হলে এই দাবানল সারা বাংলাদেশে আরো ভয়ঙ্কর ভাবে ফুটে উঠবে বলে আমি মনে করছি। সাধারণ যে কোটা বিরোধী শিক্ষার্থীরা রয়েছে তাদের আসলে এই কোটা বিরোধী আন্দোলনে গণ অধিকার পরিষদ আসলে কতটুকু সহযোগিতা বা কতটুকু সমর্থন করছে, যদি একটু বিষয়টা বলেন। দেখুন, আমাদের হাত ধরিত কোটা সংস্কার আন্দোলনের পথ চলা শুরু হয়েছে, সেই জায়গা থেকে আমাদের যে নেতৃবৃন্দ যারা রয়েছেন এখন পর্যন্ত তখনকার মামলার হাজিরা দিয়ে যাচ্ছেন, জেলের ঘানি টেনে যাচ্ছেন। একটি বিড়ম্বনা, একটি মীমাংসিত ইস্যু, তারা কিন্তু এখনো সেই অত্যাচারের মধ্যে দিয়ে যাচ্ছে। এখন আমাদের জায়গা থেকে, আমরা নৈতিক জায়গা থেকে আমরা যেটি চেয়ে এসেছি সেটি আমরা কিন্তু পরিপত্র পেয়ে কিন্তু আমরা সেই আন্দোলন থেকে চলে এসেছি, সেটিকে আবার কিন্তু তারা পুনর্জাগরণ করলেন। কারণ হচ্ছে কি, আমরা মনে করি রাষ্ট্রের নিয়ন্ত্রণ এই বর্তমান সরকারের হাতে নেই, এর পিছনে রয়েছে রাঘব বোয়ালরা এবং প্রধানমন্ত্রী। কেন এই সরকার চাইলেই তারা একটি সিদ্ধান্ত নিতে পারেন না? যারা আন্ডারগ্রাউন্ডে যারা রয়েছেন এটি তাদের সিদ্ধান্তে, তাদের প্রেসক্রিপশনে দেশ চলছে। এটি রাষ্ট্রের প্রধান কিভাবে বিবৃতি দিয়েছেন এবং শুধুমাত্র মুক্তিযোদ্ধা ছাড়া যারা আমজনতা রয়েছে তাদেরকে বলেছে সবাই নাকি রাজাকারের সন্তান। কিন্তু ওনার কাছ থেকে এই ধরনের মন্তব্য আমরা কেউ আশা করছি না এবং আমরা মনে করি এই মন্তব্যকে কেন্দ্র করে আন্দোলন সামনের দিকে আরো বেশি বেগবান হবে। এখন এই আন্দোলনকে কেন্দ্র করে গণ অধিকার পরিষদ যেভাবে করে সাহায্য সহযোগিতা করা দরকার সেভাবে করে কিন্তু করছে, কৌশলগতভাবে, টেকনিক্যালগতভাবে যতটুকু করা দরকার তারা কিন্তু করছে। আর বিশেষ করে আমাদের ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ তারা কিন্তু মাঠে আছে এবং সেই অনুযায়ী তারা কিন্তু কাজ করছে। দেখেন, এটা ছাত্রদের আন্দোলন, যখন তাদের উপরে লাঠিচার্জ হবে, টিয়ার গ্যাস যদি এরকম যদি দুঃসাহস দেখায়, তখন আমরা অভিভাবকের জায়গা থেকে আমরা আমাদের স্টেপ নিব।